শাকিব খানের যে বিষয়টা, এই যে শাকিব খানের তো ইচ্ছারা ছবি রিলিজ হইলো গোয়ার, ওই ছবি তো হিট দিতে পারে নাই। ঈদের মধ্যে তো আমার ছবি রিলিজ করলেও সুপার ডুপার হিট হয়ে যাবে। এখন আমরা আসলে কথা বলতে জানি না, কথা বলতে আমরা ভয় পাই। কেন ভয় পাই আমরা জানি না, কিন্তু আমি ভয় পাই না। আমি বলবো যে শাকিব খান উনি ওনার জায়গা থেকে অনেক বড় স্টার এবং আমাদের এই ইন্ডাস্ট্রির জন্য উনি আশীর্বাদ, আমি এটা বলবো। কিন্তু পাশাপাশি আমি বলবো যে দেখেন, এক এক দেশের সেন্টিমেন্ট এক এক রকম। বাংলাদেশের সেন্টিমেন্ট যেটা, এই সেন্টিমেন্টকে ধারণ করে যদি সিনেমা নির্মাণ করা হয় তাহলে ওই সিনেমা দর্শক দেখবেই। বাংলাদেশের সেন্টিমেন্টটা কি? মাকে কেউ আঘাত করলো কিনা, বোনকে কেউ আঘাত করলো কিনা, বাবাকে কেউ আঘাত করলো কিনা, বাবার প্রতিশোধ, বোনের প্রতিশোধ, মায়ের প্রতিশোধ, এই ধরনের যে জ্বালাময় যেই সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলো দিয়ে আগে যখন ছবি বানাইতো, যেমন আমি যদি বলি মান্না ভাইয়ের ছবিগুলো বলেন, বা যে আরও যে যে হিরোরা আছেন ছবি করতেন, ওনারা একটা সাবজেক্টের উপর দিয়ে ছবি করতো। আর যারা ছবি দর্শক, ওনারা কিন্তু দেখেন অত মারপ্যাচের ছবি দেখতে চায় না, ওনারা একটা সহজ স্বরলিপি ছবি দেখতে চায়। তা আমি বলবো যে শুধু ঈদের মধ্যে, যেমন ঈদে আমার একটা ছবি আসবে এবার, আমি বলবো যে ঈদে শুধু একজন শাকিব খানই শুধু ঈদের বাজারে দখল করে রাখবে, এই জিনিসটা আপনি করবেন না। কারণ সবাই যেন ঈদের বাজারে এসে জায়গা নিতে পারে। আপনি এত বড় স্টার, আপনি সুযোগ করে দিবেন সবাইকে। যেমন আমার ছবি আসলে আপনি মেগা স্টার, আপনি আমার ছবিতে যদি হল না পায়, আপনি আমাকে সহযোগিতা করবেন। যে রাসেল আমাদের ইন্ডাস্ট্রির ছেলে, ওর ছবি আসছে, ওকে আমরা হেল্প করি, রাসেল 10টা সিনেমা হল নিয়ে যাক, উনি 90টা সিনেমা হল নেই। এইভাবে যদি মিলেমিশে বন্টন করে আমরা কাজ করি, হাতে হাত রেখে, আমার মনে হয় বাংলা চলচ্চিত্রের দিন ইনশাল্লাহ ফিরবে। বাংলাদেশের যে ছবিগুলোর গ্রহণযোগ্যতা পায়, ওই ধরনের ছবি এখন রিলিজ হচ্ছে না। ওই ধরনের ছবি যদি রিলিজ হয় তাহলে আমার মনে হয় যে সিনেমা হল বাড়বে। এবং আমি বলবো যে পুরনো যেই ডিরেক্টর আছেন, যাদের অনেক অন্তরে, যাদের অনেক কাজের ক্ষুধা, তাদেরকে কাজে লাগানো উচিত। এই যে ধরেন আমাদের এই যে ইয়ারগুলা দেয়, কি বলে এটারে, এই যে সরকারের অনুদানগুলো দেয়, আমি মনে করব এই অনুদানগুলো যিনি যোগ্য ডিরেক্টর, যার প্রিভিয়াস রেকর্ড সিনেমা হলে ভালো, তাকেই দেওয়া উচিত। এই অনুদানগুলো যদি সঠিক জায়গায় দেওয়া হয়, সঠিকভাবে যদি কাজে লাগানো হয়, তাহলে সিনেমা ফিরবে। আর সিনেমা ফেরার জন্য অবশ্যই গল্প লাগবে, ভালো মেকার লাগবে এবং ভালো আর্টিস্ট লাগবে। এইটা খুবই দুঃখজনক। আমি শিল্পী, আমি আর্টিস্ট, আমি তো সারা জীবন টাকা নিয়ে সিনেমা করেই যাচ্ছি, আমি কেন অনুদান পাবো? শিল্পীরা কেন ছবির অনুদান পাবে? ছবির অনুদান পাবে প্রযোজক, যিনি পাস্টে অনেক ছবি করেছেন এবং যার ছবি করার ইতিহাস আছে, তিনি পাবেন আপনার অনুদানের ছবি। এখন আমি শিল্পী, আমি অভিনয় করেও আমি টাকা নেই, আবার অনুদান দিয়েও আমি টাকা নিব, আবার আমি ছবি বানাবো, তাহলে সবই তো শিল্পী হয়ে গেল। তো শিল্পীদের যারা তৈরি করে, যেমন প্রযোজক, ডিরেক্টর, ওনারা কি পেল? এজন্য অবশ্যই ডিরেক্টরদের, প্রযোজকদের অনুদানের ছবি দেওয়া উচিত বলে আমি মনে করি। রাতের ঢাকা, এটা খুব সম্ভবত এই ডিসেম্বর মাসের 28 তারিখে শুটিংয়ে যাব। আপনারা সবাই দোয়া করবেন। আর নাটক তো আমার আছেই, দেখেন, আর ছবি ইনশাল্লাহ আমার থাকবে, আল্লাহর রহমতে।